আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। গত কদিন আগে আমি বলেছিলাম আমার বোনের মেয়ে খুব অসুস্থ, তো ওকে নিয়ে আমরা এখন আছি ধানমন্ডিতে ডক্টর ফজলুল হক কোলোরেক্টাল হাসপাতালে। এখানে ওকে নিয়ে আসা হয়েছে, ওর একটা অপারেশন হয়েছে। সেই অপারেশনটা হলো স্টার অপারেশন। ওর অনেক বেশি সমস্যা ছিল, তো দীর্ঘ 5 বছর ট্রিটমেন্টের পরও সুস্থ হয়নি। এখন ফজলুল হক স্যারকে দেখিয়ে ওর অপারেশনটা সম্পন্ন হলো। আপনারা সবাই আমার বোনের মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। ওর ছোট একটি বাচ্চা আছে, অন্তত ওর বাচ্চাটা যেন সারা জীবন মাকে কাছে পায় এবং মায়ের সাপোর্ট পায়। আমি এখন সেই হাসপাতালের ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরের কিছু দৃশ্য দেখতেছিলাম। এখানে ছাদের উপরে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, এগুলো দেখতে ভালোই লাগছিল। আর অন্যদিকে বোনের মেয়েটার জন্য খুব টেনশনও হচ্ছিল। তো হসপিটালে 3 দিন থাকার পর আমরা বাড়িতে চলে আসলাম। এখান থেকে একটা প্রাইভেট কার পাওয়া যায়নি। কিছু সময় আমরা সিএনজিতে করে একটু সামনের দিকে যাওয়ার পর তারপর একটা গাড়ি পেয়েছি। এভাবে করেই বাসায় চলে আসলাম। পরের দিন সকালবেলায় কিছু কাঁচা আম, এগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দেব, কারণ আম ডাল আমার পরিবারের সকলে খুব পছন্দ করে। কিছুদিন পর তো আর আম থাকবে না, তাই বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে করে সারা বছর আম ডাল রান্না করে খেতে পারি। তো আপনারাও এভাবে রেখে দিবেন যারা আম ডাল পছন্দ করেন। বক্সের ঢাকনাটা খুব টাইট ছিল, এটার মধ্যে আমি রেখে দিলাম। এরপর চলে আসলাম দুপুরের রান্না বাড়া। আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস। তো রান্নাটা করা শুরু করে দিলাম। তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নেব। অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজি খেতে চায় না, তবে মাংসের সাথে যদি মিষ্টি কুমড়াটা রান্না করে দিই তাহলে আমার বাচ্চারা সুন্দরভাবেই খায়। তো আমি এজন্য এভাবে রান্নাটা করলাম। তো এখানে লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরও একে একে সবগুলো মশলাই দিয়ে দেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এবং ধনিয়া জিরা একসাথে গুঁড়ো করা। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন মশলাটাকে একটু সময় কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে গলিয়ে নেব। তো ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আর আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে করে এ ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো মুরগির মাংসটা দিয়ে নিলাম, এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে লাউটাও দিয়ে দিলাম।
তো মিষ্টি কুমড়াটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। এটাকে খুব বেশি জোরে নাড়াচাড়া করব না, আর যাতে ভেঙে না যায়। এরপর একটু ঢাকা দিয়ে দিই, লাউ আর মাংস দুটোই সিদ্ধ হয়ে যাবে। তো সামান্য একটু পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিই মিষ্টি কুমড়োটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন কষানোটা হয়ে গিয়েছে, ঝোলের পানিটা দিয়ে দেব। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরই এটাকে নামিয়ে নেব। তো তরকারিটা এখন নামিয়ে নিলাম। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।